হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আমি কিন্তু রাতের ডিনার তৈরি করতে করতে হঠাৎ করে ভাবলাম এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করাই যেতে পারে। খুব অল্প সময়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তাই কিন্তু সেরকম প্রিপারেশন না নিয়ে ভিডিও অন করে দিই। আর দেখো, প্রথমেই তেলে কিন্তু আদা আর রসুন কুচি বেশ ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম। তারপরে কিন্তু পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু পিঙ্ক ফ্রাই হতেই আমি এখানে স্বাদ মতন কিন্তু লবণ ব্যবহার করি। এরপর কিন্তু এখানে দিয়ে দিই হাফ চামচ মতন হলুদের গুঁড়ো, আর দিয়ে দিই হাফ চামচের একটুখানি বেশি জিরে গুঁড়ো। তারপরে কিন্তু আমি এখানে দিই 1 চামচ পরিমাণ মতন ধনে গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে মিক্স করে দিই। আর এই ভিডিওটা অনেকটাই শেক হচ্ছে, কারণ তোমরা বুঝতে পারছো এক হাতে আমার ফোনটা রয়েছে আর এক হাতে আমি রান্না করছি। তাই কিন্তু ভিডিওটা অনেকটা শেক হচ্ছে। যাই হোক, মশলাগুলো ভালো করে মিক্স করে নেওয়ার পর এইরকম কিন্তু তেলগুলো গায়ে থেকে ছেড়ে দেওয়ার সময় আমি কিন্তু এখানে টমেটো কুচিগুলো অ্যাড করে দিই। তারপর একে ভালো করে মিক্স করে নিই। তারপরে কিন্তু এটা আরও ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু এখানে পালং পেস্টটা দিয়ে দিই। পালং পেস্টটা কিন্তু আমি তৈরি করেছি কিছুটা কাজু আর কাঁচা লঙ্কা আর পালং শাকগুলো কিন্তু আমি একটু গরম জলে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে কিন্তু পেস্টটা তৈরি করে নিই। খুব সিম্পল। আর এখন কিন্তু পালং শাক বাজারে অ্যাভেলেবেল, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এরপর কিন্তু আমি একটু কভার করে দিই 5 মিনিটের জন্য। তারপরে এমন ফুটে এলে এখানে কাস্তুরি মেথি কিন্তু অ্যাড করে ভালো করে মিশিয়ে নিই। আর এই রান্নাটা করতে কিন্তু সেরকম সময়ও লাগে না। দেখো, এখানে কাস্তুরি মেথি দেওয়ার সঙ্গে কিন্তু আমি তখন একটু চিনিও অ্যাড করে দিয়েছিলাম। যখন এরকম থিক পেস্ট হয়ে যাবে তখন কিন্তু পনিরগুলো আমি অ্যাড করে দিই। সেই ক্লিপটা কিন্তু আমার নেওয়া হয়নি। রেসিপিটা কিন্তু তোমরা ডিনারে বানালে, রুটি বানানোর সাথে কিন্তু ট্রাই করতেই পারো। খেতে কিন্তু বেশ সুস্বাদু লাগে। তো যাই হোক, এরপরে কিন্তু আমার পনিরটা হয়েই এসেছে। এরপর এরকমভাবে একটু ফুটে আসলে আমি কিন্তু এখানে কিছুটা পরিমাণ বাটার অ্যাড করি। ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।